আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে আছে পাঙ্গাস মাছ, আর এটা নদীর চোপড়া বা খলসিয়া। আর এটা কি মাছ আসলে আমি জানি না, যেখান থেকে নিয়েছি ওরা বলছে যেটা এই তরোয়াল মাছ। তো জানি না কি মাছ, কেউ জেনে থাকলে বলবেন। দেখেন এই মাছটার অনেক এই মুখে অনেক বড় বড় দাঁত, তো রাক্ষসে মাছ হতে পারে। তো খেতে কীরকম লাগে আমি জানি না, এই প্রথম নিয়ে আসছি। আর একটা পাঙ্গাস নিয়ে আসছি প্রায় 3 কেজি 700 গ্রামের মতো। আর দেখতে পাচ্ছেন যে আজকে বাজার থেকে করে মাছ নিয়ে আসছি, এই মাছ কাটা দেখাবো আপনাদের। তো আর এই যে মাছটা লম্বা দেখতে পাচ্ছেন তরলের মতো, এই মাছটা আসল নাম কি আমরা জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওটা আমাদের বাংলা ভাষায় যেটা আমরা বলি খলসার মতো। দেখতে পাচ্ছেন এই যে আমরা এই পাঙ্গাস মাছের ওপরে যে ময়লা কালো দাগ থাকে সেটা পরিষ্কার করি হলো খসকার পাতা দিয়ে। আপনারা কে কীভাবে করেন জানি না, আমাদের দেশ গ্রামে খসকার পাতা দিয়ে এভাবে ডললে মাছটা সুন্দর চকচকে হয়। পরিষ্কার করার পরে সুন্দর করে ধুয়ে কুটে নিলে ভালো হয়। তো এই পাঙ্গাসের আসলে ডিম আছে, ডিম বের হয়েছিল। আর এই যে যে তরোয়াল মাছটার মতো এটা কাটে সুন্দর, ভেতরে এটারও ডিম, তবে জানি না খেতে কেমন হবে। তো হালকা ভেতরে কাটা কাটা দেখা যায়, মানে এটা ইয়া মাছের মতো, ফলি মাছের মতো, বা এই ফলি মাছের মধ্যে ভেতরে কাটা আছে। তো এটা ছিল 700 কত গ্রাম, যাই হোক দেখতে অনেক বড় হলে ওজনে অনেক কম। দেখতে পাচ্ছেন কাটার পর সুন্দর লাগছে, আসলে খেতে কেমন লাগে জানি না। তো এই চোপড়া মাছ যেটাকে বলি আমরা খলসা নদীর, এই মাছটা আসলে খেতে অনেক ভালো, যারা খেয়েছে